কিরে এই বেটা, কি হয়েছে বল? ঘুমোচ্ছিস? না মামা, আমি তো স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছিস? স্বপ্ন দেখছি বস তোর পিছু নিয়েছে, পিছু পিছু দৌড়াচ্ছে, আর তুই বসের আগে একে দৌড়াচ্ছিস। বসের হাতে একটা বন্দুক, কয়েক রাউন্ড গুলি করেছে, কিন্তু একটাও লাগে। তারপর? তারপর আবার কি? বস তোকে বলেছে, বাবা অরণ্য, কালকে থেকে না অফিসে এসো না, কারণ তোমার চাকরিটা গেছে। তারপর? তারপর এতটুকু তোর পোষাচ্ছে না? তারপর তুই আমাকে ডাকলে আমার ঘুম ভেঙেছে। তুই যাই বলিস না কেন দোস্ত, আমার কিন্তু খুব ভয় লাগছে। এই যে তুই দেখ, আমরা যেভাবে চাকরি ফাঁকি দিয়ে প্রায় ঘুরতে আসি, হ্যাঁ, বস কেন, বাপের কোম্পানিতেও যদি চাকরি করতাম আমাদের চাকরি থাকতো না, আমি ড্যাম শিওর। মামা চিল চিল মার, এত টেনশনে কি আছে? আমি আছি না, আমি দেখবো ব্যাপার। সেই সময় কি হলো? মামা মামা বাবা, হ্যালো বস। রবি, কোথায় তুমি? আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। হোয়াট? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছো মানে? কেন, কি হয়েছে নাকি তোমার? 104 ডিগ্রি বাউন্ডারি ক্রস করেছে স্যার, মনে হয় বাঁচবো না। তারপরেও আপনি যদি চান তাহলে আমি অফিসে এখনই আসছি স্যার। বলো কি? আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তোমার বাসার অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে পাঠিয়ে দাও, আমি এক্ষুনি আসছি। নো 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 বস বস, আপনার এখন আসতে হবে না বস। আমি কিওর, আমি ওষুধ টষুধ খেয়ে ফেলেছি, কোনো সমস্যা নেই। ডাক্তারও এসেছে, বলেছে 3-4 দিন যদি রেস্টের মধ্যে থাকি তাহলে একদম ঠিক হয়ে যাবো বস। আপনি দোয়া করবেন, আপনি দোয়া করবেন। ওকে ওকে, সি ইউ সুন, টেক কেয়ার অফ ইট মাই বয়। জি বস। ইয়েস ইয়েস। কি ফোন এসছে দোস্ত। বস? এখন আমি কি বলবো? টেনশনে কিছু নেই, তুই ফোন ধর, ফোন ধরে তুই বল যে তোর চিকুনগুনিয়া হচ্ছে। চিকুনগুনিয়া তো এখন অনেক হচ্ছে। চিকুনগুনিয়া, আমার চিকুনগুনিয়া? চিকুনগুনিয়া তোর গা হাত ব্যথা, গা হাত ব্যথা। বস, সালাম আলাইকুম বস। বস বস, আমি তো শেষ বস। বস আমার চিকুনগুনিয়া হচ্ছে। উফ উফ, জয়েন্টে ব্যথা বস, শরীরের অবস্থা খুব খারাপ। কি বস, দোয়া করবেন বস, যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই ব্যবস্থা ওরকম বস। আপনারা যে হেল্পলাইনকে চেনেন তার 3 ধাপ উপরে অবস্থান করে আমি আপনাদের সেবায় নিয়োজিত হয়েছি। আমার সেবা পেতে আপনাকে 9615-তে ডায়াল করতে হবে না, যেতে হবে না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, একদম সরাসরি হেল্প। প্লিজ টেক ইট। কি এটা? এটা হচ্ছে জ্বরের ওষুধ, যুগ যুগ ধরে বিশ্বস্ততা বহন করে আসছে। প্লিজ ছিঁড়ে খেয়ে ফেলুন। আরে ভাই, আমরা তো আপনার কাছে ইভেন আমরা তো কারো কাছে ওষুধ চাইনি, আপনি ওষুধ নিয়ে আসছেন কেন? কেন? একটু আগেই না আপনারা ফোনে আলাপ করলেন, একজনের 104 ডিগ্রি ক্রস করেছে, আরেকজনের চিকনগুনিয়া। আরে ভাই, আমরা তো মিথ্যা কথা বলেছি, বুঝেননি আপনি? তা আপনি কে বলেন তো? আমি হচ্ছি টিটোবিয়া, ন্যাচারালি ডিগ্রিধারী। আমি সর্বদাই এখানকার পর্যটকদের সেবায় নিয়োজিত। সো নিয়োজিত টিটু ভাই, আপাতত আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি প্লিজ আসতে, প্লিজ আসুন প্লিজ। নো 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 নেভার স্যার, আপনাদের সাথে এখন আমার অনেক কাজ বাকি আছে, বাকিটা কমপ্লিট করব, তারপর যাব। এই আপনাকে বলছি না। ভাই দেখেন, অফিস ফাঁকি দিয়ে 2 বন্ধু মিলে কক্সবাজার এসেছি একটু ঘোরার জন্য, মজা করার জন্য, পান করার জন্য, বুঝছেন? আপনি কেন মাঝখানে এসে ডিস্টার্ব করা শুরু করলেন আমাদের? জানতো ভাই, যান, যান। ওকে স্যার, নো বাতাস আসতে প্রবলেম। নাইস টু মিট উইথ ইউ সি অ্যাগেন।
কি হয়েছে? আবার কোনো অঘটন টঘটন ঘটাসনি তো তুই? আরে না, কোনো অঘটন ঘটেনি। যা ঘটেছে সেটা হচ্ছে অভূতপূর্ব। অভূতপূর্ব? কি সেটা? দোস্ত, পড়ি। পড়ি? হ্যাঁ। এই দিন দুপুরে তুই এখানে পড়ি দেখেছিস? তো এখানে পড়ি থাকতে পারে না? আরে বেটা, আমরা যদি এখানে ঘুরতে আসতে পারি, পড়িতে মন হতে পারে না এখানে ঘুরতে আসার? কি যে বলিস না। তুই যা এখানে, যা যা, আমি একা একা রেস্ট নেবো। যা যা, তুই যা তো এখান থেকে, যা। তুই শিওর যাবি না? আমি শিওর যাবো না, বললাম। আর দূর, কি পাগল নাকি? ভয় পাবেন না স্যার, এটা হচ্ছে ওয়্যারলেস সেট। এই যে, আপনি কি পুলিশের লোক? না স্যার, আমি তো ন্যাচারালি ডক্টরেট করার লোক, পুলিশ হতে যাব কেন? তবে স্যার, পুলিশদের ওয়্যারলেস কিন্তু ওই আলাদা ফ্রিকোয়েন্সির মধ্যে চলে, আর আমাদের এটা স্যার নির্দিষ্ট একটা চ্যানেলে চলে। স্যার বিশ্বাস করেন, আমি কিন্তু এই ওয়্যারলেস সেটের একদম ডিরেক্ট মার্কেটিং করছি। আরে ভাই, আপনার ওয়্যারলেস আমাদের লাগবে না। এই যে আমাদের কাছে মোবাইল আছে না, যথেষ্ট। যান, আপনি যান। ফোন আপনাদের কাছে আছে, আমার কাছেও তো আছে। এই যে স্যার দেখাচ্ছি স্যার, এই যে দেখেছেন। হ্যাঁ, কিন্তু স্যার আপনারা এখন যে জায়গাটাতে অবস্থান করছেন, এটা হচ্ছে স্যার একটা রিমোট এরিয়া। এই রিমোট এরিয়ার মধ্যে মোবাইল সেটের কোনো কাজ হবে না, মানে মোবাইলের নেটওয়ার্ক এখানে খুবই দুর্বল, পাবেন না। আর মোবাইলের নেটওয়ার্ক যদি দুর্বল থাকে স্যার, তাহলে আপনার আব্বু আম্মু, ভাই ব্রাদার, বান্ধবী এদের সাথে যোগাযোগ করবেন কি করে? আরে যোগাযোগ আপনি জানতো এখান থেকে, এমনি অনেক টেনশনে আছি আমরা দুজন। কই একটু মন ভরে আমরা প্রকৃতির সাথে একাত্ম হবো, আর আপনি আসেন আপনার ওয়্যারলেস নিয়ে। যান ভাই, প্লিজ যান। ও বুঝতে পেরেছি স্যার, সমস্যা নেই। আমার এই ব্যাগের মধ্যে স্ট্রেস দূর করার যন্ত্র আছে, দেবো স্যার? যাচ্ছি স্যার। স্যার 1 সেকেন্ড, লাস্ট চান্স। স্যার আমার মনে হচ্ছে আপনাদের দুজনের কাছে দুটো ওয়্যারলেস সেট থাকা খুবই দরকার স্যার। দাম বেশি পড়বে না, মাত্র 4420। এই 420, যাবি এখান থেকে, যাবি এখান থেকে। ওকে স্যার, ওকে, নো প্রবলেম, চলে যাচ্ছি। তবে স্যার আপনাদের দুজনের সঙ্গে দ্বিতীয়বার দেখা করে আমার খুব ভালো লাগলো, আমি আনন্দিত। নাইস টু মিট উইথ ইউ, সি অ্যাগেন। পুরা পাগল। ও শিট, চলে গেল। কি চলে গেল? আরে পড়ি। রবিন, হ্যাঁ, তোর মাথাটা না পুরোপুরি গেছে, একদম না, একদম 100% গেছে। এসব বাদ দে, আমার খিদে পেয়েছে, চল খাবো। তোর তো শুধু খিদেই পায়। আচ্ছা ঠিক আছে, চল। ম্যাম, আপনার কিছু লাগবে? No, thank you. Excuse me. Yes, ma'am. Can I have a cup of black coffee, please? Sure, ma'am. মামা, খাওয়াটা কিন্তু মজা না? কিন্তু ওই দোকানের খাবারটা কিন্তু বেশি মজা। চল। মামা, মামা ওই দেখ, কি দেখবো? আরে পড়ি, কিসে পড়ি? বলছিলাম না পড়ি। তুই কই যাস? পরির সাথে কথা বলতে। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই কি ভেবেছিস যদি সত্যি সত্যি পড়ি হয় তাহলে তোকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মার। ও মারো মারো। দোস্ত, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না। ঘুমায় আর ঘুমায়। কত করে বললাম আয় সমুদ্র দেখি, পাহাড় দেখি, কে শোনে কার কথা? ঠিক আছে, আমি তাহলে আসি। এক্সকিউজ মি, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম দিবা। দিবা, নাইস টু মিট ইউ দিবা। কি কথা হয়েছে? কি আর বলবে, ওই সবাই যা বলে আমার তারিফ করলো, বললো আমি নাকি খুব হ্যান্ডসাম, টল, স্মার্ট, এইসব আর কি। তাই না? আমার দিকে তাক। আমাকে কি তোর গাধা মনে হয়? হ্যাঁ, তুই যে কি করতে পারিস আমি খুব ভালো করে জানি। তুই তো মেয়ে পটাতে ওস্তাদ। ঠিক আছে, প্রথমে গিয়ে 2-4টা কবিতার লাইন বলবি, না হলে সিচুয়েশন বুঝে গানের কথা বলবি। শোন, তুই কি বলবি, কি করতে পারবি সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে? না রে, দিবা মেয়েটা না একটু অন্যরকম, ডিফারেন্ট, আলাদা মনে হলো। বাহ 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 বাহ, এত অল্প সময় নামও জেনে গেলি। ওয়াও, এখন তো শুধু নামটাই জানলি, এরপর দেখ আর কি কি ঘটে। সেটা তো ভয় মামা। গতবার মনে আছে সিলেটে কি হয়েছিল? তুই যে একটা মেয়েকে পটালি, পরে দেখা গেল কি ওই মেয়ে 2টা বাচ্চা আছে। বাহ বাহ, ক্যা বাত ক্যা বাত। এই বেটা, ওকে দেখে কি তোর মনে হয় কোনো বাচ্চার মা? হ্যাঁ, না, ওকে দেখে মনে হচ্ছে না। আসলে হয়েছে কি, আজকাল মেয়েরা না অনেক সচেতন হয়ে গেছে, বুঝছো? বিয়ের পরও মনে কর ডাইটিং, জিম, এক্সারসাইজ এসবের পিছনে অনেক বাজেট খরচ করে, অনেক বাজেট। কিন্তু আমি ভাবছি আমার পুরো ট্রিপটাই রঙিন হবে। তা তো হতেই হবে। পুরো একটা সব।
হোয়াট? এই, তোর কি মাথা ঠিক আছে? বস যদি জানতে পারে দুইজনে চাকরি চলে যাবে। কেন? চিকুনগুনিয়ার সারতে তো 1 সপ্তাহের বেশি সময় লাগে, তুই না বললি? মানে বুঝতে পেরেছি, আমার টিকিট করা আছে, আমি টাইমলি চলে যাব। আমার কাছে আমার চাকরি প্রিয়, ঠিক আছে? আমি এসবের মধ্যে নাই, আমি গেলাম। এই দাঁড়া, শোন শোন শোন, শোন কথাটা শুনে যা। আরে আমি কোনো কথা, আমার কথা শোন, তোর জন্য ব্যবস্থা আছে, দাঁড়া। আরে শোন, দোস্ত, I'm so happy to see you. Finally তুই এসেছিস, থ্যাংক ইউ। এসব কি শুনলাম? তুই নাকি বাসা থেকে পালিয়েছিস? আরে ধুরো, বাসা থেকে পালাবো কেন? আমার মনটা ভালো লাগছিল না, তাই 2 দিনের জন্য এখানে চিল করতে চলে এসেছি। তারপর তো আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তাই না? আঙ্কেল অনেক রেগে আছে, আমাকে 1000বার কল করেছে। তুই কোথায় আছিস কেউ জানে না। কিন্তু তুই তো জানিস। তোর এসব পাগলামি বন্ধ কর তো। আঙ্কেল যদি জানতে পারে তাহলে ব্যাপারটা কি হবে বলতো? কি করবে? আরে আশ্চর্য, আমি তো এখানে একা একা ঘুরতে এসেছি, আমি তো কোনো ছেলেকে নিয়ে পালাইনি, তাই না? কোনো ছেলের নামই নিস না, সব কটা ছেলে হচ্ছে ধান্দাবাজ। আমি চেহারা দেখলেই চিনি। তুই তো টেনশন করিস না, তো সব ঠিক হয়ে আরে আপনি কেমন আছেন? ও জি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। ও আমার ফ্রেন্ড রবিন, দিবা। নাইস মিটিং ইউ। ও হাই, সেম হিয়ার। ও বাই দ্য ওয়ে, আমার ফ্রেন্ড মায়া। ওই যে আপনি কি বলছিলেন না আমার ফ্রেন্ডের আসার কথা? হ্যাঁ, ওর কথাই বলছিলাম। আচ্ছা, ভালো আছেন? হাই। হ্যালো। কোথাও যাচ্ছেন নাকি? জি, ও এলো তো ভাবলাম ওকে একটু ঘুরে নিয়ে আসি কোনো দিক থেকে। একা যাচ্ছেন? একা যাচ্ছি না, আমরা দুজন একসাথে যাচ্ছি, অন্য কারো প্রয়োজন নেই। তাই না? প্রয়োজন নেই, হ্যাঁ ঠিকই আছে, জানতে হবে। আচ্ছা, ফিল লাইক জি, সাবধানে যাবেন কিন্তু, হ্যাঁ? আমার কাছে ভালো তো, বান্ধবী তো ভালো না। সেটাই তো। আচ্ছা, রুমের চাবিটা নি। এক্সকিউজ মি, আমাদের চাবিটা। থ্যাংক ইউ। চল চল। দোস্ত, আমি একটু ওয়েট করি, হ্যাঁ, যদি আবার আসে। আসবে না, চল। এই যে শুনুন, জি, আমাকে বলছেন? আপনি ছাড়ার এখানে কে আছে? ও হ্যাঁ, তাই তো। জি বলুন। আমার ফোনে কয়েকটা ছবি তুলে দিবেন। হ্যাঁ শিওর, তুলেছি। মেসেজ করবেন না কিন্তু। মানে? মানে আমার বয়ফ্রেন্ডের মেসেজ আছে। ও, আপনার পার্সোনাল মেসেজ আমি কেন পড়তে যাব? আর আপনার যদি বেশি প্রবলেম হয় আপনি ফোনটা রেখে দেন প্লিজ। না ঠিক আছে, আপনার কাছেই রাখেন। শিওর? ইয়েস। ওকে ফাইন। এক্সকিউজ মি ম্যাডাম। ইয়েস। হে মিস্টার, আপনি কি আমাকে ফলো করছেন? অফকোর্স স্যার, ইট ইজ মাই ডিউটি। আচ্ছা, আপনি কি ওনাকে চিনেন? হ্যাঁ, ওনাকে চিনি, আমি পরিচিত। এবার যখন কক্সবাজার এলাম সেদিনই ওনার সাথে আমার পরিচয় হয়েছে। উনি ব্যাগের মধ্যে কী যেন জিনিসপত্র নিয়ে ঘোরাঘুরি করে, ওগুলো বিক্রি করতে চায় আর মানুষদেরকে বিরক্ত করে। ইয়েস, আপনি একদম ঠিকঠাক ধরতে পেরেছেন স্যার। তবে স্যার, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে বিরক্ত করা না স্যার, আপনাদের সাহায্য করা। ম্যাডাম, আপনি সম্ভবত ছবি তুলতে খুবই পছন্দ করেন, তাই না? আপনি জানলেন কি করে? জাদু মন্ত্রের খেলা না ম্যাডাম, জাস্ট দূর থেকে আমি আপনাকে ফলো করে বুঝে ফেলেছি। তবে ম্যাডাম, যেহেতু আপনি প্রচুর পরিমাণে ছবি তোলেন, সেহেতু আপনার প্রচুর পরিমাণে চার্জ ক্ষয় হয়ে যায়। তাই আপনার জন্য আমাদের কোম্পানির এই পাওয়ার ব্যাংক। ম্যাডাম, আপনার মোবাইলের অফুরন্ত চার্জের একমাত্র উৎস হচ্ছে এই পাওয়ার ব্যাংক। এটা কিনলেই আপনি অনেক উপকৃত হবেন। এই যে মিস্টার, আপনি কিন্তু বারবার এসে আমাদেরকে ডিস্টার্ব করছেন, স্পেশালি আমাকে। আপনি যান প্লিজ, কিচ্ছু লাগবে না, আপনি যান। ম্যাডাম, বুঝলাম না, আপনারা দুজন মিলে কি একটা মুখ ইউজ করেন নাকি? এক্সকিউজ মি। না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার কথা ম্যাডামের কথা কিনা, মানে হে 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 ইউ, আই এম নট উইথ হার। ও সরি স্যার, সরি স্যার। ম্যাডাম, আপনার কি সত্যিই পাওয়ার ব্যাংকটা লাগবে না? নো থ্যাঙ্কস, লাগবে না।
ওকে ম্যাডাম, নো প্রবলেম। ফার্স্ট টাইম নাইস টু মিট ইউ অ্যান্ড থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ফোর্থ টাইম নাইস টু মিট ইউ। আবার দেখা হবে। খুদা হাফিজ ম্যাডাম। বাই। ঠিক আছে, আমি আসি। কি রে রবিন, কাজটা রাখ, আমাকে বলে এখন তো তুই নিজেই কাজের মধ্যে ঢুকে আছিস। মেন্টাল রাখ। আরে অফিস ফাঁকি দিয়ে তো এখানে আসলাম, এখন যখন যাবো তখন তো প্রজেক্টগুলো সাবমিট করতে হবে না? তোর তো কোনো টেনশন নেই, ক্লায়েন্ট তো ডিল করবো আমি, তুই তো আছিস তোর ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট। টেনশন নেই মানে? মানে আইডিয়া জেনারেট করা এটা কি চারটিখানি কথা? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন তোর প্ল্যান কি বল? দেখতে তো পাচ্ছিস, মানে তোমার কোনো প্ল্যান আছে? আমার প্ল্যান আমি চিন্তা করছি আজকে দিবাকে নিয়ে একটু বেরোবো। সাউন্ডস গুড ম্যান। তো দোস্ত, আমার কি মনে হয় জানিস, একটু বেশি ঝুঁকে যাচ্ছিস। দূর, তুই আমাকে চিনিস না আমি কিরকম। আমার জীবনে মেয়ে আসবে যাবে, এটাও সেই একই কেস। তা অবশ্য ঠিক। তো ফোন দিই না দিবাকে। দেখ। কি রে, ফোন তো চার্জ নাই। তুই চার্জ। স্যার, আবার আপনি কি সমস্যা? প্রবলেম কি? কোনো প্রবলেম নেই স্যার। আমার এই ব্যাগের মধ্যে একদম অরিজিনাল জাপানিজ কিছু মালপত্র রয়ে গেছে স্যার। আপনারা চাইলে এক্ষুনি আমি বের করে দেখিয়ে দিচ্ছি স্যার। ভাই আমাদের কিচ্ছু লাগবে না, এমনি ঝামেলার মধ্যে আছে অনেক। আপনি যখন থেকে এসছি আমি কক্সবাজার তখন থেকে জ্বালিয়ে যাচ্ছেন আমাকে, প্লিজ আপনি যান। আর কিছু না লাগুক, অন্তত পক্ষে এই পাওয়ার ব্যাংকটা অবশ্যই লাগবে স্যার। আমার পাওয়ার ব্যাংক লাগবে না, প্লিজ আপনি জান তো। আচ্ছা দাম কত? একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন স্যার। দেন তাহলে। স্যার ফ্রি বলতে স্যার ওই দাম কমের কথা বলেছি স্যার। মানে দাম 1500, কিন্তু আপনাদের সাথে যেহেতু ফিফথ বার দেখা হয়ে গেল, তাই 500 টাকার ডিসকাউন্ট, শুধুমাত্র 1000 টাকা দিলে এটা আমি দিয়ে দেবো। না, আমি বলছি, যেহেতু আপনি বারবার ঘুরঘুর করেছেন আমাদের পেছনে, সেহেতু 1000 টাকা বেশি হয়ে যাচ্ছে। যদি 500 টাকা হয় আমাদেরকে দেন, আমরা নিচ্ছি। একদম মরে যাবো স্যার, লাশ হয়ে যাবো স্যার, কিচ্ছু থাকবে না স্যার, একদম ফেসে যাবো স্যার। দেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সবাই ঠিক আছে তো, চলবে তো আপনার? কি বলেন স্যার আপনার? স্যার আমি আপনাকে একটা কার্ড দিয়ে দিচ্ছি স্যার। এখানে আমার নাম, ঠিকানা সব কিছু পেয়ে যাচ্ছেন স্যার। এটা স্যার 1 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। কোনো রকম ডিস্টার্ব হলে আমাকে ফোন দেবেন স্যার। ওকে স্যার আমি তো স্যার মোটামুটি মানে একটু টাইট, একটু ভয়ঙ্কর রকমের টার্গেটের মধ্যে আছি স্যার। এই টার্গেট মানে? না স্যার, খুন খারাপের টার্গেট না স্যার, এটা হচ্ছে স্যার ওই অফিসিয়াল টার্গেট ফিল আপ আর কি। ও বুঝতে পারছি, মানে মার্কেটিং টার্গেট আছে না? ঠিক আছে, কি হয়েছে? মানে আমরা যাদের কাছে মাল বিক্রি করি, আমাদের প্রত্যেকটা কাস্টমারের নাম, ঠিকানা, মোবাইল নম্বর আমরা নিয়ে থাকি স্যার। একটা কথা বলতাম স্যার। কি কথাটা হচ্ছে স্যার ওই আমি আপনাদের দুজনের একটা ছবি তুলতে চাই স্যার। আমাদের মানে? আমি তো আপনার থেকে কোনো প্রোডাক্টই কিনলাম না। আচ্ছা ঠিক আছে, বাদ দে। আচ্ছা ভাই আপনি আসেন, আমার সাথে ছবি তোলেন, আসেন। এই তো স্যার রাজি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভাই সেলফি তুলবেন নাকি শুধু সিঙ্গেল? না সিঙ্গেল স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা নিব স্যার। স্যার 3 জন মিলে একটা সেলফি না, তুলতে না, আসবেন, আমি please, অফিসের স্যার। কাজের মধ্যে আছি। লাগবে স্যার, এটা কি যন্ত্রণা স্মৃতি থাকবে স্যার, স্মৃতি। দেখেন স্যার চমৎকার এসেছে। আমি আমাদের অফিসিয়াল পেজে আপলোড করব স্যার। স্যার ফোন নম্বরটা কার্ড দিয়েছেন না? ওখানে আপনার নাম্বার আছে না? জি প্রয়োজন হলে আপনাকে আমরা খুঁজে নিব। জি স্যার, থ্যাংক ইউ প্লিজ আপনি আসেন। থ্যাংক ইউ স্যার। আশা করি আর দেখা হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে স্যার। চালাই মান বাঁচলাম। মেলটাও করতে পারলাম না। চল। এই ভয়ঙ্কর সুন্দর রূপের বর্ণনা দেওয়ার সাধ্য আমার নেই। চলে এসেছে। আপনি আমাদের ফলো করতে করতে এখান পর্যন্ত চলে আসলেন। নীলাচল নিরালায়, নির্বাক নীলিমায়, নির্জনে নিভৃতে, নিদারুণ বিকেলে বসে বসে ভাবি আমি একেলা। বাহ, আপনি কবিতাও লেখেন? থ্যাংক ইউ সো মাচ। কবিতাটা আমার লেখা, আমি নিজেই লিখেছি। ফালতু একটা কবিতা। ফালতু মানে? ফালতু বলতে তো আমি যতটুকু জানি যে বাংলা পরিধানে কোনো শব্দ নেই। কথাটা ফালতু না, কথাটা হবে ফালতু। বাংলা একাডেমি আসছে, আমি চললাম।
আচ্ছা, আপনি সবসময় চুপচাপ থাকেন কেন? মানে আমি যখনই আপনাকে দেখেছি মনে হয় কি যেন একটা ভাবেন আপনি। না ঠিক তা না। আমি চুপচাপ থাকি যাতে আমি সমুদ্রের গর্জন শুনতে পারি, এই ঢেউয়ের শব্দ, এই মিষ্টি আওয়াজ, এই সবই আমার খুব পছন্দ। তাহলে এই নির্জনতা ভেঙে আপনার সাথে আগ বাড়িয়ে কোনো কথা বললে কোনো সমস্যা নেই তো? ধুর, কি যে বলেন, আমি তো একাই বকবক করতে থাকি। এবার আপনি বলুন, আমি শুনি। চলুন ওই দিকটাই হেঁটে আসি, সুন্দর পেয়ে। চলুন। কি হয়েছে মামা? দিবা মেয়েটা বুঝছিস কেমন জানি অদ্ভুত। মানে আমি যে কোথাও যে স্থির হব, তুই যে বলিস যে স্থির হতে, সেটা তো হচ্ছে না। পরি মামা, পরি, পরিরা এমনই হয় বুঝছিস, যেভাবে যাচ্ছে না যেতে দে। শোন, আজ হচ্ছে পূর্ণিমা। আমি কি শুনেছি জানিস, পূর্ণিমার রাতে পরিরা এদিক ওদিক ঘোরাঘুরি করে। গেলাম আমি। বুঝেছিস? কেন তুই না বললি পূর্ণিমার রাতে পরীরা এদিক সেদিক ঘুরে বেড়ায়? যাই পরীটাকে দেখে আসি। আরে আপনি কি করছেন? আপনি আপনি এত রাতে কেন সুইসাইড করছেন? প্রবলেম কি আপনার? হ্যাঁ, আপনার জন্য কি অন্য মানুষের, মানে আপনি সুইসাইড করছেন, আপনার মা বাবার কেউ একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, লাইফটা কি শুধু আপনার একার? হোয়াট ইজ দিস? আপনাদের মতো মেয়েদেরকে না, মানে আমি কি বলবো, কিচ্ছু বলার নেই আমার। আপনার বলা শেষ? হ্যাঁ। আমি হাসছি কারণ আমি সুইসাইড করতে যাচ্ছিলাম না বাবা। মানে আরে নিচে নেটওয়ার্ক অনেক লো, মানে আমি নেটওয়ার্ক পাচ্ছি না, এই কারণে আমি জাস্ট ট্রাই করি। শিট, ইটস ওকে। আই এম সরি। আমি না, মানে আমি বুঝতেই পারিনি আসলে, ব্যাপারটা বোঝার অপশনও ছিল না আসলে। ইটস ওকে, নো প্রবলেম। আসলে এখানে নেটওয়ার্কের অনেক ঝামেলা। আমার মনে হয় যে কদিন পরে আমার এরকম সেম কাজটাই করতে হবে। শোন, এনিওয়েজ, তো রাতে কি মানে চা কফি খাওয়ার অভ্যাস আছে? হ্যাঁ, আমি একটা রাত জাগা মেয়ে, আমি অনেকবার কফি খাই। এই হ্যাঁ, আমারও সেম, রাত জাগা পাখি। তাহলে চলুন যে কোথাও কফি টফি খাই। নিচে একটা ভালো কফি শপ আছে, আই থিঙ্ক ওটা ভালো লাগবে। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, পূর্ণিমা রাতে দুটো জিনিস দেখতে খুব সুন্দর লাগে, কি সেটা জানেন? না তো। এক হলো পাহাড়, আর দুই সমুদ্র। কখনো হেঁটেছেন পূর্ণিমার রাতে সমুদ্র তীরে? হ্যাঁ, একবার গিয়েছি। সেবারও আমি বাড়ি থেকে পালিয়েছিলাম, আর পরে অবশ্য বাবা অনেক রাগ করেছিলেন, কানে ধরে সরি বলে তারপর ঠিক করেছিলাম। আর এবারও সেম একই কেস। কি সেটা? আরে ফ্যামিলি থেকে আমার জন্য পাত্র দেখছে। আচ্ছা আপনিই বলুন, আমি মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, এখন কই একটু চাকরি করব, দেশ বিদেশ ঘুরে বেড়াবো? না, এখনই কি আমি বিয়ে নিয়ে ভাববো? আর পছন্দের কেউ? এই যুগে আমার মতো মানুষের। কিন্তু আমি তো কোনো কমতি দেখছি না। আপনার আছে কি কোনো বান্ধবী? আচ্ছা, তো এই যেমন ধরুন আপনি। আমার মতো না,
মানে বিশেষ কেউ গার্লফ্রেন্ড তার জন্য আপনার কি লাভ? না, আই মিন জাস্ট কৌতূহল আর কি। তার মানে মেইলি কৌতূহল, রাইট? মানে কি কৌতূহল কি শুধু মেয়েদেরই থাকে নাকি ছেলেদের কৌতূহল থাকে না? তা না, বরং আরো বেশিই থাকে। জব সুইচ করি। সরি, জাস্ট ফান করলাম। আসলে আমি একটা এজেন্সিতে অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছি, তবে চাকরিটা কতদিন থাকবে এটা নিয়ে আমি টেনশনে আছি। বলতে পারেন অনেকটা অতিথি হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, মানে ট্রাভেলিং খুব পছন্দ করেন আপনি? ভীষণ ভীষণ। আমি আর আমার ফ্রেন্ডরা প্রায় হুটহাট করে বেরিয়ে যাই। মানে হুটহাট করে বেরিয়ে যাওয়া, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া আমার কিন্তু ভালোই লাগে। ও বুঝতে পেরেছি ব্যাপারটা। এর মানে হলো আমার মতো এমন অনেকের সাথে আপনার পরিচয় হয়েছে, আর এরাই আসলে আপনার শিকার, তাই না? না না, শিকার কিনা আমি ঠিক বলতে পারছি না, বাট আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব, মানে আপনার মতো মানুষ আমি খুব কম দেখেছি। কি হলো, আর চলছে না বুঝি? আপনি কিন্তু আসলে অনেক সুন্দর। ফ্লার্ট করার চেষ্টা করছেন নাকি? আমি জানতাম আপনি আমাকে এই কথাটাই বলবেন, কিন্তু বিশ্বাস করেন আপনি আসলেই অনেক সুন্দর। দেখুন, বাইরে থেকে দেখে কিন্তু এতটা সুন্দর ভাবা উচিত নয়। সুন্দরেও কিন্তু দাগ থাকে। হ্যাঁ, ঠিকই বলেছেন। ধরুন চাঁদের গায়েও কিন্তু দাগ আছে, এবং তারপরেও চাঁদ কিন্তু সৌন্দর্যের ঊর্ধ্বে। ওরে বাবা, চাঁদ! আমার মনে হয় আপনি একটু বেশি বেশি মিলিয়ে ফেলছেন। আমি অতটাও নই। আচ্ছা, যদি বলি সত্যি মেলাচ্ছি? আপনার সাথে আমার পরিচয় হয়েছে মাত্র 2 দিন। তাছাড়া মানে আপনি তো আমাকে ঠিক মতো চেনেনও না, তাহলে তো জানবেন কিভাবে? যদি অনুমতি পাই তাহলে একটু মিলিয়ে দেখতে পারি। 2 a.m. and the rain is falling. Here we are at the crossroads once again. You're telling me you're so confused, you can't make up your mind. আজকে কোথায় কোথায় গেলি? প্রকৃতি আর চারপাশটা দেখছিলাম, তারপর পশ্চিমে সূর্য গড়ালো। আচ্ছা, তুই কি সামহাও অরণ্যর প্রেমে? আই ধুত, না না, তেমন কিছু না। তেমন কিছু না, তবে অনেক কিছু। I don't know, বাট এই প্রথম আমি দিবার চোখে তাকিয়ে আমাকে দেখতে পেয়েছিলাম। She's like a free bird. হ্যাঁ, কালকে আমরা ঢাকায় ব্যাক করছি। সো গুড নাইট। Yes, I know.
হোয়াট হ্যাপেন্ড? দিবা আমাকে না বলে চলে গেছে। চলে যাওয়াটাই তো স্বাভাবিক। কেউ তো এই সমুদ্রের পাড়ে সারা জীবনের জন্য আসে না। আসে? কিন্তু ও তো আমাকে বলে গেল না, না বলে চলে গেছে। তোকে বলে যাবে এমন তো কোনো কথা ছিল না, ছিল? আরে মামা, তুই তো বলেছিলি কত দিবা তোর লাইফে এসেছে আর গেছে, বলিস তো? বলেছিলাম। So? মন খারাপ? না, ঠিক আছে। আমি জানি দিবা এখন কোথায় আছে। I know where she is. কোথায়? ভরা চাঁদের আলোয় এই একই সমুদ্র আরো বেশি সুন্দর লাগে। আর আর এই চোখের চাহনি। Hey, 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 hey. Hey, 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 hey. Hey, 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 hey. Na 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 na. Hey, 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 hey. এই সময় বস। হ্যালো বস। অসুস্থতার নাম দিয়ে তোমরা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ। নো 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 বস, ইম্পসিবল। শোনো, আমার সঙ্গে মিথ্যে কথা বলবে না। আমি এইমাত্র সোশ্যাল নেটওয়ার্কে একটা গেজেটের পেজে তোমাদের দেখছি তোমরা ঘুরে বেড়াচ্ছ, and it is in front of me. নো বস, নো নো। You are fired. Not exactly sorry. At least someone is happy there. দেখেন কি হচ্ছে, আমার বন্ধু তার লাইফ পার্টনার পেয়ে গেছে। আই এম ভেরি হ্যাপি। বস, আমার শরীরটা এখনো মানে What do you think about me? তুমি কি মনে হচ্ছে তোমাদের ছলচাতুরি আমি কিছুই বুঝি না? তো মিথ্যে ছলচাতুরি দিয়ে আমার সঙ্গে ফাজলামো করছো। So that you are also fired. বস, হ্যালো বস। তোমাদের মতো এইরকম স্টাফ দিয়ে আমার বিজনেস চলতে পারে না। ওকে, থ্যাংক ইউ এন্ড গুড বাই। কি হলো? আর ইউ ওকে? আমার চাকরিটা গেছে। হ্যাঁ, এর নতুন কি?